কুন্তলাকে পাল্টা চাল দিয়ে খেলা ঘুরিয়ে দিল সোনা। সম্পূর্ণটা জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আজকে পর্বে আপনারা দেখতে পাবেন রূপাকে দধিমঙ্গলের জন্য নিয়ে আসা হয়। তখন দীপা প্রবীরকে বলে, বাবা আমাদের মধ্যে তো মা নেই, মা যদি থাকতো তাহলে নাতনির বিয়েতে মা খুব আনন্দ করতো। আমি চাই মায়ের হয়ে আপনিই প্রথম আশীর্বাদটা শুরু করুন। তারপর প্রবীর রূপাকে আশীর্বাদ করে আর বলে, বড় বৌমা এবার তোমাদের যা যা নিয়ম আছে তোমরা সব ঠিক করে পালন করে নাও। তারপর দীপা রূপাকে আশীর্বাদ করতে থাকে। তখন কাকিয়া বলে, রূপা যা খাওয়ার এখন খেয়ে নে, এরপর কিন্তু কোনের আর খাওয়ার নিয়ম নেই। তখন উর্মি বলে, ও আর কোন নিয়মের ধার ধারে? তখন দীপা বলে, ও আজকে সব নিয়মই ঠিক করে পালন করবে। তারপর কাকিয়া রূপাকে আশীর্বাদ করে আর বলে, দেখ রূপা তোকে আর তোর মাকে আজ আমি একটা পরিষ্কার করে কথা বলে দিচ্ছি, তুই কৃষ্ণকে বিয়ে করছিস সেটা খুব ভালো কথা, আমরা সবাই মেনে নিয়েছি, কিন্তু এমন কিছু করিস না যাতে সোনার সংসারটা ভেঙে যায়। আমি তোদের মা আর মেয়েকে একটুও ভরসা করতে পারি না, তোরা কিন্তু শিওর না হয়ে এমন কোনো কাজ করিস না। তখন রূপা বলে, ছোট দিদি ভাই আমি তো শুধু চাই যাতে সোনা ভালো থাকুক। তখন কাকিয়া বলে, হয়তো ও ভালো আছে। তখন দীপা বলে, কাকিয়া তুমি কি বলতে চাইছো, আমাদের রূপা কি ওর ক্ষতি চায়? তখন কাকিয়া বলে, সেটা নয়, কিন্তু তোমরা কি দেখতে যে কি দেখে ফেলো, তোমরা তো একটু সবকিছু বেশিই দেখো। আমি আজকে দিনে শুধুমাত্র এই কথাগুলো বলছি যাতে সবকিছু ভালোই মেটে, এটা ভেবো না আমি আবার তোমাদের ক্ষতি চাই। আবার বলছি রূপা তুমি শিওর না হয়ে এমন কিন্তু কোনো কাজ করো না। তখন উর্মি বলে, কাকিয়া তোমার কি মনে হয় আমি আর তুমি বললে ওরা সেটা শুনবে? ওরা যেটা ঠিক মনে করবে ওরা সেটাই করবে। তখন দীপা বলে, উর্মি কাকিয়া তোমাদের এটা কেন মনে হচ্ছে রূপা সোনার ক্ষতি করবে? তখন কাকিয়া বলে, আমার মনে হচ্ছে তাই আমি বললাম, সাবধান করে দেওয়ার দরকার সাবধান করে দিলাম। চলো উর্মি আমাদের অনেক কাজ পড়ে আছে, ওইদিকে তো সব কাজ সারতে হবে। তখন জয় বলে, কি কাজ আমাকে বলো, আমি সব করে দিচ্ছি। এই বলে কাকিয়া উর্মি আর জয় সেখান থেকে চলে যায়। তখন রূপাও খাবার ছেড়ে উঠে যায়। তখন দীপা বলে, এ কি রূপা তুই উঠে গেলি কেন, তুই খেয়ে নে। তখনই সেখানে সূর্য একটি পুজোর থালা হাতে নিয়ে আসে আর বলে, সবসময় মায়েরা কি সব করতে পারে, বাবারা কি কিছু করতে পারে না? আমি আজকে উপোস থেকে ওদের দুজনের নামে পুজো দিয়ে এসেছি, আমিও তো নান্নি মুখ করাবো নাকি? তখন রূপা এসে সূর্যকে জড়িয়ে ধরে আর সূর্য বলে, দেখিস মা এবার সব কিছু ভালো হবে, সবকিছু ঠিক হবে। তখন রূপা বলে, সবকিছু তো তখনই ঠিক হবে বাবা যখন সোনা ভালো থাকবে। তখন সূর্য বলে, দেখেছো দীপা আজকের ওর বিয়ে আর ও আজকের ওর বোনের কথা ভাবছে, তোমার মতোই হয়েছে একদম। তখন দীপা হাসতে থাকে আর বলে, সেটা কি খারাপ নাকি? আচ্ছা ডাক্তারবাবু আপনি যখন নিজের হাতেই পুজো দিয়ে এসেছেন তখন নিজের হাতেই পুজোর ফুলটা মেয়ের মাথায় ছুঁয়ে দিন। তারপর সূর্য ফুলটাও ছুঁয়ে দেয় আর প্রসাদ খাইয়ে দেয় রূপাকে। অন্যদিকে কুন্তলা কৃষ্ণকে বলে, কি হলো কৃষ্ণ, হাঁ করো, এটা খেয়ে নাও। তখন সোনা কুন্তলার বলা কথাগুলো ভাবতে থাকে, সে দই চিড়ের মধ্যে কিছু একটা মিশিয়ে দিয়েছে। তখনই সোনা ছুটে এসে কুন্তলার হাত থেকে দই চিড়েটা ফেলে দেয় আর কৃষ্ণকে বলে, তুমি কি ভেবেছো রূপাকে এই বাড়িতে বিয়ে করে আনবে? এই বিয়ে আমি কিছুতেই হতে দেবো না, কিছুতেই না। তখন কুন্তলা বলে, সোনা তুমি এটা কি করলে, এইভাবে ছুটে এসে সবকিছু এলোমেলো করে দিলে, দধিমঙ্গলটাকেই তো তুমি নষ্ট করে দিলে। তখন সোনা রেগে গিয়ে বলে, আমি রূপাকে এই বাড়িতে কিছুতেই সহ্য করবো না, আপনি এই বিয়েটা আটকান, এই বিয়েটা আমি কিছুতেই হতে দেবো না। তখন রুজির বাবা বলে, সোনা তুমি এই বিয়েটা এইভাবে আটকাতে পারো না। তখন সোনা বলে, আমি কিছু জানতে চাই না, কিছু শুনতে চাই না, যে করেই হোক এই বিয়েটা আটকাতেই হবে, রূপা এই বাড়িতে আসলে শুধু ক্ষতিই হবে, ভালো কিছু হবে না। তখন রুজির বাবা বলে, সোনা তুমি একটু শান্ত হও, তুমি এরকম করো না। তখন সোনা বলে, না আমি কিছুতেই শান্ত হব না, এই বিয়েটা হলে আমি নিজেকে শেষ করে দেব। তখন রুজির বাবা কুন্তলাকে গিয়ে বলে, কুন্তলা তুমি কিছু একটা করো, দেখো সোনা কেমন করছে। তখন কুন্তলা বলে, আমি কি করব, আমি তোমার বড় ছেলেকে বলবো এই বিয়েটা করতে না, এই বিয়েটা কি আমার ইচ্ছায় হচ্ছে নাকি? তখনই সোনা সুযোগ বুঝে কৃষ্ণকে ইশারা করে বলে দেয়, এই দধিমঙ্গলে চিড়ে দইটা খেতে না। তখন কৃষ্ণ মনে মনে বলে, সোনা আমাকে বারণ করছে কেন, তার মানে এর মধ্যে কি কিছু মেশানো আছে? তখন কৃষ্ণ কুন্তলাকে বলে, আমার যাকে ইচ্ছা আমি তাকে বিয়ে করব, আপনি এখান থেকে সোনাকে নিয়ে যান। তখন কুন্তলা এসে সোনাকে বলে, সোনা তোমাকে আমি বারণ করেছিলাম না বেশি বাড়াবাড়ি করতে না, তুমি সেই বেশি বাড়াবাড়ি করছো, চলো এখান থেকে। তারপর কুন্তলা কৃষ্ণকে বলে, কৃষ্ণ তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি তোমার জন্য একটু দই চিড়ে মেখে নিয়ে আসছি। তখন কৃষ্ণ বলে, থাক অনেক হয়েছে, আপনি আমার মুখের সামনে দই চিড়ে ধরেছেন, এটাই আমার জন্য দধিমঙ্গল হয়ে গেছে, আর আমাকে নিয়ে ভাবতে হবে না। আর আপনি সোনাকে ভালো করে বুঝিয়ে দিন, এটা আমার বাড়ি, আমি যাকে ইচ্ছা তাকেই বিয়ে করব, যাকে ইচ্ছা তাকে এই বাড়িতে নিয়ে আসবো, ওর যদি ভালো না লাগে ও এই বাড়ি ছেড়ে চলে যেতে পারে। আর প্লিজ আপনারা এখন এখান থেকে যান, আমার আর কিছু লাগবে না, আমার কিছু ভালো লাগছে না, যান আপনারা। তখন কুন্তলা আর সবাই চলে যায় সেখান থেকে। অন্যদিকে কৃষ্ণ দই চিড়ের বাটিটা হাতে নিয়ে বলে, নিশ্চয়ই এর মধ্যে কিছু মেশানো ছিল, ওই জন্য সোনা আমাকে খেতে বারণ করলো, তার মানে সোনা ওদের প্ল্যানটা ধরে ফেলেছে, এটা আমাকে এক্ষুনি আন্টিকে জানাতে হবে। না থাক আমি সবকিছু সামলে নিই, আজকে রাই আমার জীবনে বউ হয়ে আসতে চলেছে, এত ঝামেলার পরে আমরা কাছাকাছি আসতে চলেছি, আজকে দিনটা না হয় ওকে একটু শান্তি দিই, এদিকে যা সামলানোর আমি সামলে নেব। অন্যদিকে কুন্তলা সোনাকে বলে, সোনা আজকে যেটা তুমি করলে সেটা কিন্তু আমি যেন আর করতে না দেখি, তুমি এই বিয়েটা হতে দেবে। তখন সোনা বলে, আর রূপা? তখন কুন্তলা বলে, রূপার ব্যাপারটা আমি দেখে নিচ্ছি, শুধু তুমি এই বিয়েটা হতে দেবে আর কোনো ঝামেলা করবে না, না হলে কিন্তু। তখনই সেখানে রুজি আসে আর সোনাকে বলে, সোনা তুমি কি করেছো, মম তোমার উপরে রেগে আছে কেন? তখন কুন্তলা বলে, রুজি তোমার বউকে প্লিজ ন্যাকামো করতে বারণ করবে, আমার কাছে
কাছে কিন্তু ওরকম 7 নড়িহার আরো আছে। এই শুনে সোনা খুব ভয় পেয়ে যায়। তারপর কুন্তলা রুডিকে বলে রুডি টাইম মতন গায়ে হলুদের তত্ত্ব নিয়ে ওই বাড়িতে চলে যাবে, আমাকে যেন আর বলতে না হয়। এই বলে কুন্তলা সেখান থেকে চলে যায়। অন্যদিকে জয় প্রবীরকে ছুটে এসে বলে বাবা সব কাজ হয়ে গেছে, বাজার করা কমপ্লিট, কিন্তু রাঁধুনি পাইনি। তখন প্রবীর বলে কি এ কি বলছিস তুই, রাঁধুনি পাসনি মানে এতগুলো লোকের রান্না? তখন নন্দাদি বলে স্যার আপনি চিন্তা করবেন না, আমরা সবাই আছি তো, হাতে হাতে সবকিছু সামলে নেব, রান্না নিয়ে একদম চিন্তা করতে হবে না। তখন কাকিয়া বলে তোমরা সবাই পারবে? তখন নন্দাদি বলে মুম্বাই থেকে কলকাতা এত বছর ধরে রেস্টুরেন্ট সামলে আসছি আর এইটুকু করতে পারবো না? তখন উর্মি বলে আপনারা গেস্ট হয়ে রান্না করবেন? তখন নন্দাদি বলে আমরা আর গেস্ট কোথায়, আমরা তো এখন বাড়ির লোকই হয়ে গেছি। অন্যদিকে সূর্য দীপার কাছে এসে বলে দীপা তুমি আবার কি চিন্তা করছো? তখন দীপা বলে সবকিছু তো ভালো ভালো হচ্ছে, কিন্তু তাও মনের মধ্যে একটা চিন্তা রয়েই যাচ্ছে। আমি তো এরকমই চেয়েছিলাম সবাই হাসবে, সবাই আনন্দ করবে, কিন্তু আর সেটা হলো কই? তখন সূর্য বলে তো এই বিয়েটা তো তাও বিয়ের মতন হচ্ছে, আর সোনারটা ভাবো। তখন দীপা বলে সারা জীবনে আমি যত কিছু ভেবেছি আর সেরকম হলো কই? তখনই সেখানে ঠাকুর মশাই আসে আর বলে মেয়ের বাবা রেডি আছে তো, এক্ষুনি নান্নি মুখে বসতে হবে, না হলে কিন্তু দেরি হয়ে যাবে। তখন এই বাড়িতে অতিথিরা আসতে শুরু করে আর দুজন বলে জয় সূর্য তোরা এ কি শুরু করেছিস বলতো, হট করে সোনার বিয়ে হয়ে গেল, আবার হুট করে তোরা রূপার বিয়ে লাগিয়ে দিয়েছিস। এই বাড়িতে তো কথায় কথায় বিয়ে হচ্ছে, আবার শুনবো জয়ের ছেলে দীপেরও বিয়ে। সূর্য আর দীপার বিয়ের সময় তো কম চমক হয়নি, ওরাও তো অনেক চমক দিয়েছিল, কিন্তু ওদের মেয়েরা কথায় কথায় চমক দিচ্ছে, আরো বেশি চমক দিচ্ছে। তখন দীপা এসে বলে আর কি করা যাবে বলুন, যার যেখানে বিয়ে লেখা আছে তার তো সেখানেই হবে, সেরকম ভাবেই হবে। অন্যদিকে রূপা এক মনে কি ভাবতে থাকে, তখন দীপা গিয়ে বলে রূপা আজকে দিনে তুই কি ভাবছিস, হাস একটু হাস। তখন রূপা মনে মনে বলে আমি আর হিংসুকুটি যমজ বোন, আমাদের তো কাছে আসাই ভবিতব্য। আমি আসছি হিংসুকুটি, আমি তোমার কাছে আসছি, আজকে আমার ভালোবাসার মানুষের সাথে আমার বিয়ে, আমি যতটা না ওর কাছে যাচ্ছি তার থেকেও বেশি আমি তোমার কাছে আসছি হিংসুকুটি। তুমি দেখো হিংসুকুটি, আমরা দুই বোনে মিলে সবকিছু লড়ে নেব। অন্যদিকে কুন্তলা কৃষ্ণর গায়ে হলুদের ব্যবস্থা করে। তখন কৃষ্ণ বলে আমাকে কিন্তু অল্প হলুদ দেবেন, বেশি আমাকে হলুদ দেবেন না। তখন কুন্তলা বলে সব কিছুতে তোমার না। তখন কৃষ্ণ বলে আমার সবকিছুতে বেশি বাড়াবাড়ি আমার ভালো লাগে না। তখন কুন্তলা বলে সে বললে কি করে হবে, তোমার গায়ে ছোঁয়ানো হলুদ তো রূপার কাছে যাবে, তারপর তো তোমার বউয়ের গায়ে হলুদ হবে, এটুকু তো করতেই হবে। এই বলে কুন্তলা কৃষ্ণর গায়ে হলুদ দিতে থাকে আর বলে কৃষ্ণ তুমি তো আমাকে কোনোদিনও মা হিসেবে মানতে পারলে না, কিন্তু আমি তো তোমাকে ছেলে হিসেবেই মানি, আমার নিজের ছেলের বিয়েটা তো আর আমি ধুমধাম করে দিতে পারলাম না, তাই আমি তোমার বিয়েটা ধুমধাম করে দিয়ে আমার সব স্বাদ পূরণ করছি। আর একজনকে দেখো আমার ছেলের বউ, সে কত দূরে দাঁড়িয়ে আছে, এদিকে তো আসবে, সব কাজ কি বলে বলে করানো যায়, গায়ে হলুদের সময় তো আমার একটু পাশে থাকবে। তখন কৃষ্ণ বলে আপনাদের হয়ে গেছে। তখন কুন্তলা বলে এর মধ্যে কি করে হয়ে যাবে, এবার তো তোমাকে স্নান করাতে হবে। তখন কৃষ্ণ বলে ওইটা আমি করে নিতে পারবো। তখন কুন্তলা বলে এটা তো একটা নিয়ম। তখন কৃষ্ণ বলে গায়ে হলুদ ছোঁয়ানোটা নিয়ম, স্নান করানোটা আর তো নিয়ম না, আমি সেটা নিজেই করে নেব। তখন রুজি বলে তোমাদের হয়েছে, দাও হলুদটা দাও, আমি নিয়ে যাই। তারপর রুজির বাবা, রুজি আর বাকি সকলে তত্ত্ব নিয়ে সেনগুপ্ত বাড়িতে আসে। তখন দীপা বলে এ কি এত তত্ত্ব, এইসবের আবার কি দরকার ছিল? তখন রুজি বলে মামুনি এ আপনি কি কথা বলছেন, বাড়ির বড় ছেলের বিয়ে আর এতটুকু করবো না? তখন দীপা বলে আমি তোমার বাবার সাথে কথা বলছি রুজি, তোমার সাথে নয়। তখন রুজির বাবা বলে হ্যাঁ সেই তো, বাড়ির বড় ছেলের বিয়ে আর এইটুকু করবো না আমরা? তখন সূর্য বলে এ কি আপনারা এখনো তত্ত্ব নিয়ে দাঁড়িয়ে আছেন, জয় এই তত্ত্বগুলো রাখার ব্যবস্থা কর। তারপর উর্মি আর কাকিয়া জল মিষ্টি নিয়ে এসে তাদেরকে খাওয়াতে থাকে। তখনই রুজি রূপাকে দেখে ছুটে রূপার কাছে গিয়ে রূপার পায়ে ধরে বলে আজকে থেকে তুমি আমার বৌদি দিদি সবকিছু, তুমি আমাকে আশীর্বাদ করো যাতে আমি তোমার বোনকে ভালো রাখতে পারি, তোমার বোনকে খুশিতে রাখতে পারি। তখন রূপা বলে রুজি তুমি এ কি করছো, ছাড়ো আমার পা ছাড়ো। তখন রুজি বলে না তুমি আমাকে আশীর্বাদ না করলে আমি তোমার পা কিছুতেই ছাড়বো না। তখন উর্মি বলে রুজি তো ঠিকই করছি, তুই তো সম্পর্কে ওর থেকে বড় হোস, নে ওকে আশীর্বাদটা করেই নে। তখন রুজি মনে মনে বলে আমি তো তোমাকে চেয়েছিলাম রূপা, আমি তো তোমাকে চেয়েছিলাম আর তোমার সর্বনাশ করতে চেয়েছিলাম, শুধু একটু রং নাম্বার হয়ে গেছে। এই দেখে দীপা আর বাকি সকলে খুব অবাক হয়ে যায়।